জয় গুরু বন্দে পুরুষোত্তমম। দুঃখ যন্ত্রণার বিষ রস আসে কোথা থেকে? যখন ঠাকুরকে ছেড়ে আমরা খেয়াল খুশি সংসারকে আঁকড়ে ধরতে চাই, তখন বিপদ অবশ্যম্ভাবী। সবেই হারাতে হয়, এটা বোঝাতে গিয়ে পরম প্রেমময় শ্রী শ্রী আচার্যদেব বড়ই সুন্দরভাবে সহজ সুন্দর করে বললেন, অনেক সময় যে পথে চললে অমৃতকে লাভ করা যায়, তাকে ত্যাগ করে অন্য কিছু আয়ত্ত করতে চেষ্টা করি আমরা। সেই পথ ধরে দুঃখ ঘিরে ধরে। বালিকে মুঠোর মধ্যে ধরলে যত জোরেই ধরি না কেন, সমস্ত বালি ঝরে যাবে, এটাও থাকবে না। সংসারও ওই রকম, যত তাকে আঁকড়ে ধরি ততই তা সরে যায়, মুঠোর মধ্যে কিছুই রাখতে পারি না। শ্রী শ্রী চণ্ডীতে আছে, রাজা সুরতকে মেধসমুনি বলেছিলেন, মহামায়া প্রভাবেন সংসার স্থিতিকারিণা। স্বয়ং মহামায়া জগৎ চালনার জন্য জীবের মনে কখনো দুঃখ কখনো বা আনন্দ রস বিতরণ করেছেন। স্থিত ধীচিত্ত যিনি, তিনি এটাকে জয় করতে পারেন। মানুষ যদি বিশ্বাস করে মহামায়া এইসব করেছেন, এটাই প্রকৃতির নিয়ম, এরকম হয়, তাহলে সে আর হতাশ হবে না, দুঃখে ভেঙে পড়বে না। অমৃতকে পেতে গেলে, আনন্দে থাকতে গেলে আমাদের প্রত্যাশাকে কমাতে হবে। আর সেটাই সুন্দর জীবনযাপনের প্রধান রস। পুরুষোত্তম আনন্দময় রসিকশকর। হাসির সবচেয়ে বড় ব্যাপার তাৎক্ষণিক বুদ্ধি এবং তার যথার্থ প্রয়োগ। মজা তার অন্তরে, তাই তিনি সদা হাস্যময়। বীরবল কিংবা গোপালের হাসির কাহিনীগুলো জনপ্রিয় হয়েছে তাদের বুদ্ধিমত্তার জন্য। তার সঙ্গে মননির্ভরতার খুব নিবিড় যোগ নেই। শ্রী শ্রী ঠাকুরের হাস্যরসে বুদ্ধির পরতে পরতে অনেক সময় অসৎ, হিংসাপরায়ণ, স্বার্থপর মানুষের জীবনেও আসত পরিবর্তন। সে শায়েস্তা হতো না শুধু, ক্ষুরধার বুদ্ধিতে হাসি দিয়ে প্রতিবাদ, সামাজিক কলুষতা অন্যায়ের বিরুদ্ধে। সেই সামাজিক বার্তার একটি আমোঘ আকর্ষণ থাকে। সবসময় দয়াল আমার সত্যের পথে চলেছেন, যা করেছেন হাসি মজার মধ্যে দিয়ে। ছোট ছোট ঘটনার আনন্দ আর হাসির মধ্যে সেতু নির্মাণ করেছেন। মজা জীবন নদীতে ঢেউ উঠল। একজন মা বললেন, সংসারে সবার জন্য এত করি, কাউকে খুশি করতে পারি না। ঠাকুর এক কথায় উত্তর, একজনকে খুশি না করলে কি জনে জনে খুশি করা যায়? এই একজনকে দয়াল ঠাকুর। সেটা বলবার অপেক্ষা রাখে না। বোঝা যাচ্ছে তিনি বলতে চাইছেন, তাকে যদি ভর দুনিয়ায় ভালোবাসার কথা। কারণ ইউ আর ফর দ্য লর্ড, নট ফর আদার্স। ইউ আর ফর দ্য লর্ডস অ্যান্ড শো ফর আদার্স। শরীরে মনের আনন্দময় বিকাশ ও তাকে হাস্যমুখ করে তোলার জন্য শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের বিধান বড় সুন্দর। সহজ আর সমস্বাভাবিক, সহজ সুখে বসবাস, উন্নয়নের তৎপরতা যত সহজ, এই যেখানে স্বাস্থ্য সেতায় হাস্যমুখ, এমনতর স্বাস্থ্য পেলেই দেহের আয়ু, প্রাণের সুখ। আনন্দ আর ভালোবাসা যত উবে গেছে, মানুষের জীবন শক্তি ততই হ্রাস পেতে থাকে। শ্রী শ্রী আচার্যদেব তাই বারবার বলেন, ভালো থাকতে হলে আনন্দ থাকতে হবে। উৎসবিমুখ হলে মানুষের জৈবিক সংস্কৃতিটা ধীরে ধীরে ভাঙনের দিকে এগোয়। শেকড়কে কেন্দ্র রেখে আনন্দে থাকার চেষ্টা করতেই হবে। বিশ্বাস অটুট রাখতে হবে, সন্দেহ আর সংশয় দূর করে। তাহলেই বার্ধক্যকে ঠেকিয়ে রাখা সম্ভব। রুশ ভাষায় এথোলো যখন চলচ্চিত্রে দেখানো হয়, তখন এই বিষয়ে একটা আশ্চর্য প্রতীক গড়ে উঠেছিল। এথোলো যখন তার স্ত্রীর প্রতি বিশ্বাস হারিয়ে ফেলল, তখনই তার কৃষ্ণবর্ণ কেশরাশি লহমায় সব সাদা হয়ে গেল। সন্দেহ আর অবিশ্বাস তাকে বুড়ো করে দিল। আনন্দ আর হাসি হারিয়ে গেল জীবন থেকে। রবীন্দ্রনাথ বলেছিলেন, আনন্দধারা বহিছে ভুবনে, দিন রজনী কত অমৃত রসে। উথলি যেতে দেখেন তিনি, পরম পুরুষ আনন্দময়। তাই শ্রীরামকৃষ্ণ বলেছিলেন, আমার রসে বসে রাখিস না, শুকনো সন্ন্যাসী করিস না। ট্যালেন্ট হলো গাম্ভীর্য ও আনন্দের সমন্বয় থাকবেই। জগজ্জননীর কাছে তিনি আর্জি জানিয়েছিলেন, আমার
খটখটে সন্ন্যাসী করিস নে মা। রবীন্দ্রনাথের ভাষায়, তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছ নিচে, আমায় নইলে ত্রিভুবনেশ্বর তোমার প্রেম হতো যে মিছে। আনন্দের জন্যেই ব্যাকুলতা, জগতে আনন্দ যজ্ঞে আমার নিয়ন্ত্রণ। তাই পরমব্রহ্ম চিরানন্দময় ঐকান্তিকভাবে আন্তরিকভাবে আমার রসিকশেখর পরম দয়াল ঠাকুর আমাদের জীবনে আনন্দে রাখার চেয়েছিলেন। দীক্ষা শিক্ষা বিবাহ সঠিক হলে এই আনন্দকে অক্ষুণ্ণ রাখা যায়। আগামী জীবন পেতে গেলে ওই আনন্দকে চাই। আনন্দের উৎস থেকেই জন্ম আমাদের বাঁচার সার, ইতিবাচক মানসিকতার জন্ম ওইখান থেকেই। উপমা অনুকূলচন্দ্র কথাটি বলেছিলাম। এবার বলি রসিকশেখরের অসামান্য প্রবাদ প্রবচনের কথা। 1939 সালে 7ই ডিসেম্বর শীতের পড়ন্ত বেলায় আশ্রম প্রাঙ্গণে একখানি বেঞ্চির উপর বসে শ্রী শ্রী ঠাকুর বহুবল্লভ গোস্বামী নামে একজন কীর্তনিয়ার সঙ্গে কথা বলছেন। বললেন, সাতটি নক্ষত্রের জল পাত্র বিশেষে ফল, একই সুরত উপর দিয়ে পড়ে, যেখানে সেট হয়ে গেল বসে গেল সেখানেই মার দিয়া হাল্লা। শ্রী ঠাকুর একটি দাদাকে লক্ষ্য করে বললেন, আপনার খোস্তা মারা কথা ওই যদি ইষ্টের জন্য লাগান, তাই মানুষের কানে মধু ঢেলে দেবে। একজন হয়তো আফসোসের কান্না কাঁদে, সে যদি ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা পরায়ণ হয়ে ওঠে, তার কান্না মানুষকে ভাসিয়ে দেবে। কাম ক্রোধ কামনার কিছু দরকার নেই, শুধু ওদের ইষ্ট ভূমিকতার দিকে নিয়ন্ত্রিত করতে হবে। কাম ক্রোধ ইত্যাদি মরে গেলে ইষ্টের কাজ করবে কি দিয়ে? আর ধর্মের একটা নিশানা আছে, পুজো আর্চা করি, ভগবানকে ভালোবাসি, অথচ আমার দক্ষতা ক্ষিপ্রতা বাড়ছে না, স্বপারিপার্শ্বিক আমি উচ্ছল হয়ে উঠছি না। এতে বুঝতে হবে আমার চলার গণ্ডগোল আছে। কেউ ঐশ্বর্য চাক আর না চাক, ইষ্টপ্রাণ হয়ে চলার পথে ঐশ্বর্য তাকে আলিঙ্গন করবেই। শ্রী শ্রী ঠাকুর কথা বললেন। সেদিন বিকালে মায়েরা সব জড়ো হয়েছেন। শ্রী শ্রী ঠাকুরের বিছানায় বসে আছেন সহাস্য বদনে, সারা অঙ্গ দিয়ে যেন আনন্দের স্ফুটন ফুটে বেরোচ্ছে। শঙ্খিনী, পদ্মিনী, চিত্তানি ইত্যাদি বিভিন্ন ধরনের নারীর বিষয়ে আলোচনা হচ্ছে। শ্রী ঠাকুর বললেন, শঙ্খিনী হোক, হস্তিনী হোক, যোগিনী হোক, ভগিনী, ডাকিনী, নাগিনী হোক, ইষ্টপ্রাণা যেই নারী সেই সবার সেরা। কোনা মা খুব রুগ্ন, অথচ খাওয়া দাওয়ার ব্যাপারে খুব অসংযত। তিনি বললেন, আমি ইচ্ছে করে অপথ্য করি না। তাই নিয়ে শ্রী শ্রী ঠাকুর তার সঙ্গে রহস্য করে বললেন, হ্যাঁ তাই তো, প্রকৃত করার কর্ম, মোর কিবা দোষ। তবে তুই খেয়ে এসে যে মাগো মাগো। শ্রী শ্রী ঠাকুর এমন সুর করে মাগো মাগো বলতে লাগলেন যে কারো হাসি সংবরণ করা সম্ভব হলো না। কেউ মুখ টিপে, কেউ আবার হো হো করে হেসে উঠলেন। এখনো আচার্যদেব, শ্রী শ্রী দাদা আচার্যদেব হাসলেন। কি ঘটে যায়, যেন অশুভ যা কিছু উড়ে যায় দিকের মতো। সকলকে জয় গুরু, বন্দে পুরুষোত্তম।